বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানি ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিললের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোন কোন মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি ওটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। কাটলিস দিন তোমার ইমান রে খাঁটি করো, ইমান রে পিওর করো। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করবো আরো বাকে বাকে দুটি বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো আজ সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতের বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, ক্যাশব্যাক সবার টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়ি, যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে, শুয়ে পড়েন শুয়ে পড়েন। কি করবে দেখছে যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থর থরায় কাঁপতে, এখন তো কি এতেছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে। আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকির দেয়া যাবে না। ফকিরে এসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো, এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাপ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাপ চা লাগে। ফকিরও সেই সময় হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে, এবার যে কাস্টমার আসে একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নিয়ে যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতে পারে নাই, একটা মালও বেচতে পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কিনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানা এনে ঝুলাইছে দোকানে। এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কিনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে গলায় দড়িতে ঝুলোই তুলিও, তোর দোকানে কিনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিয়েছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহানাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিয়েছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ঘর ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছায় উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলের গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরা তাই, এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না, মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর সবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা। কায়দা মতো খাইয়া দেখছে
সারতে যায় কিছু হইনি, রান্না কিছু হইনি, নুন হইনি, তেল হইনি, হলদি বেশি হয়ে গেছে, রানছে কোন বাবরছি, বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না শকর করতে করতে চলে যায়। খাদ্যের শকর নাই। যাই খাবো হালাল খানাকে কি বলবো, বলেন কি বলবো? পানি চুপ পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কথা বল, হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ করে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ করে মদ খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া সূরা মুরগি খাইলে পরের মুরগির টাইমে বিসমিল্লাহ করে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আফত আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে নিয়েছে সবচাইতে বেশি। গল্প করি না, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি নেছে 63টা, 3 রাত্রে 93টা নেছে, 93টা। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমি চোররে দেখতে গেছি। তো একজনে কইতে, তুই সব বাড়ি চুরি হইতে হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না, এটা হুজুরির বাড়ি আমি যাইনি কোনদিন। যাই দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোলট্রি খেতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খেতে পারি, দেশি মুরগি ছাড়া পোলট্রি খেতে পারি না বলে চুরি রেখে। তো এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা ভরে নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, যেন মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে হালাল। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহ কে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গায় হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে ফয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না, শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনারা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাতভর ওনারা ছেলে বানায় আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই যায়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিউবওয়েল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজনের টিউবওয়েলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে টিউবওয়েলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের ভিতরে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদআতি কোনো আমল করব না, আমল যা করব ফ্রেশ। আমি জানি না বিদআত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি কান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো। মনে আছে না? শরীয়তের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে নাই কি কোন সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে
ওলামাই কিরাম বাড়তেছে, এখন যোগ্য যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে, মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো, মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে, মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না, এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত, কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দিয়েছে এরকম। কয় যে হুজুর তাহলে কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত পড়তে পারবো, সে রাইতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। হুজুরকে নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলো আল্লাহর হুকুম। এই জায়গা আমি কই দিবি হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত পড়তে চাচ্ছে না, ওরা 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরিয়ে দিয়ে এটি চলে যাবে না। কয় যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা। ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মশালার মতানৈক্য এসে গেলে একটু কয়ে যায়। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। তুই হুজুরদের মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরদের মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপরে থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকের 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কেরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত নামাজ। ও কয় কথা কবি না, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। আর ওই লোকজন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি রাখা? আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে এই নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ 2 ওয়াক্ত ভর্তি করেছে। 2 ওয়াক্ত পড়তে বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত।
ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম মিলাদ জিয়াফত খাওয়া এটা ওটা দিয়ে শুরু হয়েছে। সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে, তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ইমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আসছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, একটা বেদাত করব। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, যারা হজে গেছেন তারা বলেন, যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। দু একজন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধারি ফেলাই দিলি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ও পাইতে বসেছে, এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উন্ডা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুজ আদাই, আরবিতে বলছে, উন্ডা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুজ মাখজা আজিজিল মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কয়টার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কয়টার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা এই কয়েকটা জানে, আর উপরে কয়েকটা কয়ে দিল, বাকি আমার হাজারো জরুরত আছে। আর আমি ইমাম সাহেবের ওই কয় কথার পর, আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়ে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কটা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবার। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মোনাজাতের মধ্যে বলে আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হরাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কয় কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রে আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রে কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না, মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বিদআত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বিদআত হবে। আমি করলি করলাম, না করলে না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমলনামায় রাইখে দেয়। দোয়াটা কেউ জানি না, মুনাজাতের লম্বা ভক্ত, তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে अवेलेबल, খুব अवेलेबल, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে अवेलेबल করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি
উম্মতি। গুনাহ দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক? রোজা রাখেন নাই কার হক? হজ করেন নাই কার হক? ঠিক না? বেপরদা করছেন কার হক? জিনা করছেন কার হক নষ্ট করছেন? আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, এবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কাইন্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক এক দুই পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না? 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিয়েছেন, খিয়ায় টাকা ফাঁকি দিয়েছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাই আছে, কয় বছর এটা হয় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, আটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে এত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা ভরে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক, 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ নাকি লিখে রাখো, এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 700 রাকাত করে নামাজ নেবে। কারণ নামাজ স্বামী পড়িই নেই 1 রাকাতে, তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার হয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলে আসলো, এই গেল দিনার সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি? নেকি নাই, আপনার নামাজের নেকি নাই। ধরো আর কি আছে, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোককে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল করে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনি, আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে, হুজুর আমরা একটু আলী হোসেন সাহেব হুজুর ওয়াজ শুনতে যাবো বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয়নি তা জানি না। আমরা কজন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেলি, হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। তো হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো পড়তে পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মার খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এমন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে মসজিদে ঈশার সমাজে ফাটায় নিয়েছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজেম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে, লাল কালির দাগ। তোমরা এই কজন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই মিটেও। উনি যে রাগ হয়েছে কাশিনী হুজুরও যেতে পারবে না সামনে, মোহতান শাহ হুজুরও যাবে না রে, তোমরা যাও। গেলাম সাহস করি যে নাম কাটা খাওয়া যাবে না,
সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়ায় ধরে বসে, আমি মাঝখানে, ওরা দুজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ সয়ে দেয় না তো, কিল শুরু হচ্ছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায়, তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গায় দিয়ে চলে যায়, একটা লাগে একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি, আর আমি বরাবর চলছে ধুমসাবেক, আমার পিঠি বেশি, ডানি বামে মায়ের চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে 3 জনের পিঠি, এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাস করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না, পড়াইতে এসে এই দাগগুলো দেখা যেত, এরকম ছিল মায়ের। মারছে, কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি, মার সব জমা, 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দেয়, হুজুর এবার কাঁদতেছে। এই কান্নাকাটি করে টরিয়ে চলে গেছি, ক্লাসে গেছি, যাই বসছি, আমি ডান পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসে ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটেই না, কিন্তু উনি সবাই পিটে, ওনার লাঠি 3 খেন, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, দুরিয়া লাগে পিটানোর জন্য। ওনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি, আল্লাহর রহমতে। এই পাশ ফুলিয়ে গেছে বাড়ির টেলা। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা, জি হুজুর, গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মার সেটা সেটা আদর করবে। অলিউল্লাহ কাহা, জি হুজুর, এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা, এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসছি, 2 পা, 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছি না, পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে, রাতের অন্যের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে, রাতে যা অন্যায় করছো সকালে মারছি, মায়ের অন্যের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দিতে হবে, মাফ না করলে ছাড়বো না। এখন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। কোন তামাশা শুরু হলো, বুড়ো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাও ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোনটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর চিশবা কেঁদে কেঁদে বললেন, तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজই নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে, আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন, সব বসে গেছে। এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনরে আমি মারছি, ওদের অন্যায় চাইতে মায়ের বেশি হয়ে গেছে, ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী থাকে। আমি আর বহুত একটু অন্যায় করে সুন্দরী একেবারে গোপিটেন পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। এ মাদ্রাসার উস্তাদরা সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান তাইকো, এ পিটেন কিন্তু ব্যাক হবে, এই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে, কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালী গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার সে পিটাইছেন বেশি, কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে
পায়ে বিষাক্ত খুর বানায় দেওয়া হবে, পাড়াও গোতাও আর কামড়াও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে হবে, আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদাররা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দন, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দন্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে এই করতে পারে, ও মনে এই করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়। এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না, একে অপরের গীবত করো না। গীবত কি? গীবত কি বুঝতে মোটে রাজি না, মনে পছন্দ হচ্ছে না। বাস এই গুনাহ সকল বলছি, আমি আগে বলছি 100% মানুষের গীবতের গুনার ভিতরে। আমি আপনাদেরকে আগে একটা অনুমতি দিয়ে রাখতেছি, এই শীতের রাত্রে আমাদের মতো ছোট মানুষ আসছি, আমাদের কারণে আপনারা কত মানুষ এসে বসে আছেন এত রাত পর্যন্ত, নিশ্চয়ই আমাকে মহব্বত করেন, ভালোবাসেন না? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তা আমি আপনার ভিতরে ভালোবাসাটা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। আমি যদি জান্নাতে যাই, ওয়াদা করলাম, আমি যদি জান্নাতে যাই, আপনারা যদি ফেল করেন, এই ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। আমি আপনাদের সবাইকে সুপারিশ করে জান্নাতে নেব। আপনারা আমাকে ভালোবাসেন তো? আমি যদি বিপদে পড়ে যাই, আমি যদি কিয়ামতের বিপদে পড়ে যাই, আপনারা যদি কেউ জান্নাতে হন, আমাকে সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা ভালোবাসা আমাদের ভিতরে, গভীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, আমি মাওলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা অন্যকের কাছে আমার আড়ালে বলার নাম গীবত। আর আমি যেটা করি নাই, এটা যদি বানায় বলেন, এর নাম মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, তা আমি যে গুনাহটা করছি এইটা আপনি জানেন, আর কেউ জানেন না। সমাজে আমাকে মার্কেটের থেকে সরাই দেবেন যে নাসির সাহেব দিয়ে আর ওয়াজ করানো যাবে না, উনি এই আকাম করছে, আমি জানি। এইরকম যদি কোনো গুনাহ আমার আপনার জানা থাকে, আমার আড়ালে আপনারা একটু বলা বলি করবেন, আমি অনুমতি দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, করবেন না? করেন, আমি তো বললাম একটু করিয়েন। কেন করবেন না? এদিক তাকান। আমি যে গুনাহটা করছি এইটা আপনি আড়ালে বললে এর নাম গীবত। এতে হবে কি, আমার এই গুনাহটা করে, আমি যে গুনাহ করছি না, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি আমার আমলনামায় চলে আসবে। আমার একটা ইনকাম হলো, আমার গীবত করলে আমার ইনকাম হবে, এই জন্য আমি অনুমতি দিচ্ছি, করবেন তো ইনশাআল্লাহ? আমার এত ভালোবাসেন, আমার গীবত করবে না, কিন্তু গীবত করেন কার? সমাজে আপনার শত্রু যে তার গীবত করে এই লাভটা তারে করাই দিচ্ছেন, এই উপকারটা তারে করিয়ে দিচ্ছেন। বিএনপির শত্রু আমলীগ, বসলেই আমলীগের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমলীগের শত্রু বিএনপি, বসলেই বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে। শত্রুর এই উপকারটা করে দিচ্ছেন। আপনার গুনাহ তার, আপনার নেকি তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে। সমাজের ভিতরে এই গীবত আছে না নাই? কথা বলেন। করতে 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 আব্দুল গফফার সাহেব, সরমুনার পীর সাহেব, ওসিনি হিলাল উদ্দিন সাহেব, আর ওই তাহের উদ্দিন সাহেব, আর এহিয়া মাহমুদ, আর ওই জাফর সাহেব, ও সব শ্রী নিয়ামতুল্লাহ ফরিদি, আরে আমাকে মসজিদের হুজুর লাস্টে ধরে হুজুর রে ইমাম সাহেব আছে না নাই? আপনি চোখে দেখছেন কোনোদিন মসজিদের হুজুর 5 লাখ টাকা মারিয়ে খাইছে? বছর ভরিয়ে ইনকাম হলো মাদ্রাসায় 6 লাখ, তার 5 লাখ মারিয়ে খালো কি? বসলেই অনার্থকে ভাবে আজে বাজে মন্তব্য শুরু করে দেয়। ইমাম সাহেবের গীবত, মাদ্রাসার হুজুরের গীবত, এলাকার গীবত, সব প্রত্যেকটা মানুষের, ভোটাররা বসে চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত, আরে মিয়া বসলেই গীবত হতে দালে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, যার গীবত করতেছে ওই লোকটা যদি মারা যায়, ওর মরা গোশত, মরা মানুষের গোশত কি মানুষের জন্য হালাল না হারাম? একটু বলেন, হারাম না হালাল? হারাম না, হারাম না? তুমি যেন ওই লোকটা মারা গেল আর তার পচা গোশত তুমি খাইলে, এতে যে পরিমাণ গুনাহ, আল্লাহ কয় আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি মরা মানুষের পচা গোশত খাইতে পারবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিতুমুহু, এটা তুমি পারবা না, অবশ্যই মরা মানুষের পচা গোশত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে ওই লোকটার গীবত করো না। মসজিদে নববীতে বৈশা 2 সাহাবা রমজান মাসে রোজা রাইখা, কোনটা বসে 3 জন বসে এই আলোচনা করতেছে। আলোচনার ভিতরে একজনের গীবত হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ এই গল্প করে আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে, আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে ওই গল্পের ভিতরে। এরপরে হুজুর এই খবর পেয়ে 3 জনের ডাকছে, তাআলাও এদিকে আসো।
ডেকে বলছে যে এই গল্পের পরে যে নামাজ পড়ছো না, অজু বানাই আসিয়ে আবার সেই নামাজ পড়ো, কারণ অজু ছুটি গেছে। আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রেখে দিবা। কেন? তোমরা তিনজনে মরা মানসির পচা গোস্ত খাইছো। না হুজুর খাবো, কই যে মসজিদে বসে তো কথাবার্তা কইছি। যেই লোক তোমরা গিবাত করছো না অমুকের, যেই লোকটার গিবাত করছো ওই লোকটার গোস্ত যদি দিনের বেলা খাও রোজা থাকে, তাকে রোজা আছে? না, রোজা ছুটে গেছে, সেই লোকটার গোস্ত খাইছো। আমরা তো বিশ্বাস করে না। আনো খিলাল, আনো খিলাল। প্লেট একটা সামনে দিয়ে হুজুর বললেন দাঁত খিলাল করো। দাঁত খিলাল করছে, দাঁতের ফাঁকের থেকে পচা পচা গোস্ত বেরোইছে। ওই লোকটার পচা গোস্ত খাইছে। প্র্যাকটিক্যালের যুগ, নবীর সামনে পরিষ্কার সহিয়া দিস, এক ফোঁটা সন্দেহ কোনো অবকাশ নাই। আর মানুষের মরা, মানুষের মানে হারাম খাইলে অজু ছুটে যায়, হারাম খাইলে অজু ছুটে যায়। মানুষের গোস্ত মানুষের জন্য খাওয়া হারাম, হারাম খাইছো বিদা অজু ছুটে গেছে। এই ছোটা অজুর পরে যে নামাজ পড়ছো ওই নামাজ ওই নেই, অজু বানাইছে আবার পড়ো। বড় দুই সাহাবা, দুইজন বলছি মাঝে মাঝে বলে থাকি, আবারও পুনরাবৃত্তি করি, স্মরণ করাই দিই, আমরা কিচ্ছু মনে করি না। সামান্য এতটুক কথা গিবাত। বড় দুই জলিলুল কদর সাহাবা, হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের দুই শ্বশুর, শ্রেষ্ঠ দুই বন্ধু, ঠিক না? এই দুইজনের ভিতরে বন্ধুত্ব আরো গাঢ় করার জন্য দুইজনে প্ল্যান করছে আমরা যৌথ একটা ব্যবসা করব। একটা মালের ভিতরে দুইজনের অর্থের সম্পর্ক থাকবে। প্ল্যান করছে যে দুইজনে সমান সমান টাকা দিয়ে একটা গোলাম কিনবো। এই গোলাম কেনার প্ল্যানটা কইরা হযরত আবু বকর হুজুরের কাছে অনুমতি আনতে গেছে। হুজুর, আমি আর আবু ওমর দুইজনে টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই, আপনার কি মত? আমাদের সম্পর্কটা অর্থের ভিতরে থাকলে আরো গাঢ় থাকবে। হুজুর বলেন, আবু বকর আপনি নরম মানুষ, ওমর হলো মিজাজি মানুষ, এই গোলামের শেষে খেদমত নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা হবে না, পিরিত জমতে যায় আরো, আটতে যায় আরো, খুশি যাবে, কাজে ওর মধ্যে যাইয়েন না। হযরত আবু বকর কয়, হুজুর ও গোলাম রে দিয়ে আমি জীবনও কাজ করাবো না, খাবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি, গেঞ্জাম কোন জায়গা? হুজুর যদি ইয়ে করেন তাহলে ঝামেলা নাই। চলে গেছে অনুমতি নিয়ে। এরপরে ওমর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতে, হুজুর আমি আর আবু বকর ভাই দুইজনে একটা যৌথ গোলাম কিনতে চাই। হুজুরকে, ওমর ওর মধ্যে যাইয়েন না, আপনি মিজাজি মানুষ আর আবু বকর নরম মানুষ, শেষে খেদমত নিয়ে একটা গেঞ্জাম হবে, ওই শালিটা আবার আমার করা লাগবে না। ওমর কয়, হুজুর ওই ব্যাপারে চিন্তা করা লাগবে না, গোলাম খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি, কোনো দিনে আমার বাড়ি এটা খেয়াল ফুটে সরানো লাগবে না। মানে গোলামের দায়িত্ব কি, এ বাড়িতেও খাবে, ও বাড়িতেও কাজ, ও বাড়ি যে করবে ও বাড়ি আল্লাহর কাজ করাবে না। তো দুইজন অনুমতি নিয়ে কিনছে গোলাম। গোলাম কেনার পরে গোলাম নিয়ে গেছে, প্রথমে আবু বকর আগে থাকে, উনি নিয়ে গেছে, কায়দা মতো খাওয়ায়, তাড়াতাড়ি যা, খাতি এত সময় লাগলে কাজ করবি কোন সময়? ওমরের বাড়ি যে কাজ করে, সে বাড়ি যে যে দস্তারখান করা খানা, কয় যে এত দেরি হলে যদি আসতি, খাবি কন্যার আবু বকর বাড়ি যে কাজ করবি কন্যা। ও কয় যে আমার খাতি দেরি হয়ে গেছে, এর খার কোনো কায়দা নেই, এবার হাত দিলে হাতে খেজুর বাঁধে। কয় তাড়াতাড়ি খা। সে খাইতে খাইতে দুপুর বানাইছে, একটু বড় পেটে খাওয়া যায় নাকি, একটু টুয়াই খাইতে দুপুর হয়ে গেছে। কয় তুই তাড়াতাড়ি যা, যে কাজ কর, দুপুর হয়ে গেছে, ও বাড়ি যে দুপুরে খানা রেডি, তাড়াতাড়ি খা, খাইয়ে যা, আমার বাড়ি কাজ কর। হুজুর এই এতক্ষণ কাজই আমার খাওয়া, খাইছি খালি, খা তাড়াতাড়ি খা, খাইয়ে দে, ফিরে আসর হয়ে গেছে, ও বাড়ি যে দুপুরে খানা, তুই আন যদি দুপুরে খানা খাই, রাত্রি কি খাবি, কাজ করবি কর না, ও করে বাড়ি। এ বাড়িতে খাতি ও বাড়ি রক্ত হয়, ও বাড়িতে খাতি এ বাড়ি রক্ত হয়। অল্প দিনে এই বেড়েও মোটা হয়ে গেছে খাইয়ে, কাজ তো নেই, খালি খায়। গোলামে যে হুজুরির কাছে কইতেছে, হুজুর মুরব্বীকে কন আমারে বেশি ফেলাক, আমি তো খাতি ফেটি যাবানি, তোর টিকতে পারতেছি না। কি শুরু হলো, কেউ কিছু করায় না, খালি খাওয়ায়। হুজুর ফেজার বুঝতে থাকলে এরকম কাজ হয়, খাতি থাক, কাজ আসলে করবি। ইতিমধ্যে যুদ্ধের একটা সফর আসছে, যুদ্ধের সফর। হুজুর বললেন যে, গোলাম এই যে সুযোগ পাইছিস, তো দুই মালিকের বেডিং তুই একা ববি পারবি তো? কনজি হুজুর, গায়ে তো খাইতে স্বাস্থ্য হয়েছে, দুই মালিকের বেডিং একা ববে। তো দুই মালিকের বেডিং বহন করার জন্য প্রস্তুতি নেছে। এদিকে দুই মালিক নিজের বেডিং এর সাথে গোলামের নামে একটা বেডিং নিজেরা গাড়িয়ে বসে গেছে। উনাকে বেডিং গোলাম হৃদয় বহন করা বেশি তো দূরের কথা, গোলামের বেডিংও উনাকে গাড়ি একটা। গোলাম এসে কয়, হুজুর ইচ্ছে মুড়ি যাও ভালো, কি খাটিয়েছে? হুজুর কয়, কপাল ভালো, চলতি থাও, খেলা আছে। যাইতে যাইতে সফরে চলছে, 1-2-3 মঞ্জিল যাইয়া হযরত আবু বকর আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব। সব সাহাবা রাত্রে তাঁবুর মধ্যে ঘুমাই গেছে, হযরত আবু বকর আর উমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে।
এবার গরমকাল, হুজুর বললেন গোলাম তুই তো কোনো কাজ করিস না, তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি, একজনের গায়ে বেশি লাগলে কিন্তু নেবে না, সমানভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে। এই খেদমত চুপ কর, একদিন তার কিছু করিস নি, পারবি? বলে জি হুজুর। সবাই ঘুমাই গেছে, গোলাম ওই বাতাস দিতে দিতে যাইয়ে ওই ঘুমাই এসে গেছে, মোটা মানুষের ঘুম বেশি। এরপরে কয় যে না দাঁড়াই বাতাস দিই তালি, এবার দাঁড়াই দিতে যে দ্রুণ করে পড়িয়ে ঘুমাই গেছে। আর ওমর আবু বকর ডাকে নাই, দুইজন ওই সব পড়িয়ে ঘুমাই রয়েছে। এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর ব্যাগে ছিল, তাই নিজস্ব খেজুর, যৌথ খেজুর না, এই একটু খাইতেছে আর খাওয়ার ফাঁকে ফাঁকে খোঁজ গল্প থাকলে করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই আবু বকর আমাদের গোলামটা একটু অলস, একটু ঢিলিয়ে, তাই না? কোনো কাম নাই কাজ নাই, এখানে উঠে শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লি পারে, আইছিল একটু বাতাস দিতি, তা তো পয়লা রাত্রি শুয়ে বলছে, একটু তাহাজ্জুদ পড়লি তো লাভ হয়। এইটুক কইছে ওমর, আবু বকর হা না কিচ্ছু বলে নাই, এইটুকি কাম সারা। ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গোলামকে বললেন গোলাম দাও খাবার দাও, তুমি খেদমত করো। এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো, তাই তো সারা সুযোগ পাও না, তবে খেদমত করো, রুটি দাও, সবাইরে রুটি দাও, মালিকরও রুটি দিবা, তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না, ওই দুইজনের গোশত দিবা না। যদি কয় যে গোশত দিলি না কেন, তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন, এই বলবা, তারপরে যা হয় তারপর এবার রুটি দিয়ে আসছে গোলাম, গোশত দেওয়ার সময় দুইজনটা গোশত দিয়ে নেই। ওমর আবার মিজাজি মানুষ তো কয় দেখলেন ভাই এই খাতি খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মারছে, আজকে রুটি দিতে এসে গোশত দেয় না, সবাই দিতে আমাকে দেয় না। বলা সাহেব গোশত দিলি না কেন? গোলাম বলতেছে হযরত আপনারা দুইজন রাত্রে গোশত খাইছেন, হুজুর বলছে। এই রাত্রে তো তুই ছিলি সাথে, হুজুর কি ছিল নাকি? হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস, কই খেলাম গোশত? কয় না হুজুর বলছেন খাইছে। দুইজন চলে গেছে, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কখন গোশত খাইছেন? হ্যাঁ দুইজন গোশত খাইছেন। হিসাব করে দেখেন মিলান গোশত কখন খাইছেন। সারা রাতের আমল হিসাব করছে, সম্পূর্ণ হিসাবের ভিতরে একেবারে সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে। হযরত আবু বকর বলতেছে হুজুর গোশত তো খাইনি, খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে, এটা নিজস্ব খেজুর, সমষ্টিগত খেজুর না, তবে কথাবার্তা যা বলছি সব মিলে আপনার কাছে কারগুজারি শুনাইলাম। শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে, আমি তো কিছু বলি নেই, তা আমি তো এইটুকু কইছি। হুজুর বললেন গোশত খাইছেন তার প্রমাণ, গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দেন, আঙ্গুল ঢুকান, গলার মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে সামনে প্লেট দিচ্ছে, দরদর করে গোশত বেরোইছে। কাঁদতেছে দুইজন। গোশত কোত্থেকে আসলো? কয় যে গোলামের গোশত খাইছেন। কি এত কিভাবে খেলাম? কয় তার গিবত করছেন। আল্লাহ কইছে আইহাব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিবাইতান ফাকারিতুমু, তুমি মরা ভাইয়ের গোশত খাইতে পারবো, এই ভাইয়ের গোশত খাইছো, এই গোলামের গোশত খাইছে, যে পেটেতে বেরোইছে। এই দুইজন কান্না শুরু হচ্ছে, হুজুর তাহলে কি উপায়, হুজুর তাহলে কি উপায়? কান্নাকাটি করতে 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 এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন। হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ। এখন গোলামের কাছে মাফ চাচ্ছে, গোলাম মাফ করে দাও। গোলাম কয় না মাফ করবো না, আমি ঘুমাই রয়েছি, গোলাম মানুষ, আমার ঘুমের মধ্যে আমার গোশত খাইছেন দুই মুরব্বী, কোন অবস্থা। হুজুর অনুরোধ করে দে মাফ করে দে। কয় না হুজুর মাফ করেন, যদি আপনি হুকুম করেন মাফ করতে তাহলে মাফ করবো, যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যাপার, আপনার গোশত খাইনি, কে গোশত খাইনি, আপনার ফ্যামিলি আমার গোশত খেয়ে ফেলেছে, মাফ করবো না। এখন হুজুর বলতেছে আবু বকর আর ওমরকে বলতেছে, আবু বকর ওমর কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যাওয়া ঠেকানোর কোনো বিকল্প নাই, কোনো ব্যবস্থা কোনো কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না, এই গোলাম ছাড়া সমাধান দুনিয়ার থেকে করে নাও। দুইজন গোলামরে দর্শে গোলাম মাফ করে দে। হযরত আবু বকর ওমর বলতেছে হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল, সেই গোড়ার ডিম কিনিয়েছি, দেখ কত বড় বিপদে বলছি, এর কাছে মাফ চাচ্ছি, আর বাপ দেহ সে মাফই করবে না। হুজুরকে মাফ চেয়ে নাও, পায়ে ধরে মাফ চা, গোলাম মাফ করে দে। কয় না মাফ করবো না, কয় না মাফ করে দে। হুজুরও বলতে মাফ করে দাও। গোলামে বলতেছে হুজুর মাফ তো করবোই, যারা এত যত্ন করছে মাফ তো করবো, একটু শর্ত আছে, আপনি সাক্ষী থাকেন। উন্ডা দুইজন বেশতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না, উন্ডা বেশতে চলেই যাবে। উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে, ওয়াদা করুক তাহলে আমি মাফ করবো। গোলাম আটকাইছে জায়গা মতো যায়। এবার দুইজনে এদিকে চায় হুজুরকে মাইনিয়ে নেও, আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতে পারবে না গোলাম ছাড়া।
কথা কতটুকু বলেন তো, একটু কথা। আরে আর আমরা বসলে মসজিদের মধ্যে বসে কয়েকজন এতে কাবে বইছে, এতে কাবে শুয়ে কয় বুড়ো শুনছি টান তুলবো বলে বল্টুর সাথে চলে গেছে, এতে কাবে বইছে। শুনছি হুজুরির বলে আবার 6 মাস পরে আর একটা ছেলে হয়েছে, 6 মাস পরে এই গল্প। কি দরকার, কি দরকার? সবচেয়ে বেশি গীবতে পাকা মহিলারা। আগে কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, মুরব্বীকে মনে আছে নাকি? এটা প্রবাদ ছিল না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে, এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে। এই বসেই শুরু আরে আপা তো সাউরি কেমন? কয় যে 1 নম্বর সুন্নি। শ্বশুর ওটা তো বুড়ো শয়তান, তো স্বামী ওটা আবাল, তো দেওর এটা নুসু আছে না নাই? এই যে বস্তা ভরে ভরে গুনাহ কামাই করতেছে 24 ঘন্টা ইবাদতের মধ্যে যাইয়া, অমুক জিকির করে, জিকির নাই এই করে, অমুক তবলিগি যায়, তবলিগ নাই এই করে, কয় না বাংলা? তুমি তো কিচ্ছুই করো না। অমুক নামাজ পড়ে, কি নামাজ পড়ে, অমুক রোজা রাখে, কি রোজা রাখে, অমুক দান করে, কি। এই অমুক বলতিটা শব্দটা বাদ দেন, গীবত করা বাদ দেন। 1 নম্বর কবিরা, এটা হুকুকুল ইবাদ, মখলুকের হক। কেউ গালি দিয়েছেন, ওই গালির জবাব যদি তার থেকে আপনি দুনিয়ার থেকে না পান, তাহলে কিয়ামতে গালির জবাবে দেওয়া লাগবে, আপনাকে পরিশোধ করা লাগবে, সে জায়গায় যে আপনাকে নেকি কাটবে। এইভাবে হুকুকুল ইবাদ যত আছে, সমস্ত হুকুকুল ইবাদের ভিতরে অন্যতম গীবত শিকায়তটা আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হলো হাসাদ, পরশ্রী কাতরতা। আরেকজনের ভালো মতো সহ্য করতে পারে না, আরেকজনের উন্নতি দেখতে পারে না, আরেকজনের ছেলে লেখাপড়া শিখতেছে তার জন্য বদদোয়া করে, আরেকজনের ছেলে মেয়ের ভালো বিবাহ হতে যাচ্ছে সে জায়গায় যে ক্রিমিনালি কুটলামি করে। এইগুলো পরশ্রী কাতরতা বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ। আমরা একটু তওবা করি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাগড়ি নেবে, এদিক তাকান। মাঠে ময়দানে দেন তো, টাকা দেন না আপনারা? মাঠে কালেকশন করছেন, জি টাকা দেন না? আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটার ফিগার ভালো, গাছের সুন্দর। এটা না মাদ্রাসা? জি, এটা মাদ্রাসা। গাছের মাঝির পাতা যদি ভালো থাকে তাহলে বোঝা যায় যে গাছ আরো লম্বা হবে, আর মাঝির ভাতা যদি কুকরি দিয়ে যায় বোঝা যায় যে হবে না। সাবধান থাকবেন। মাদ্রাসা না করা, মাদ্রাসা ধ্বংস করার জন্য 2 শ্রেণীর মানুষ যথেষ্ট, আর মাদ্রাসা করার জন্য 2 শ্রেণীর মানুষই জরুরি। একটা হলো স্থানীয় মানুষ, একটা হলো স্থানীয় মুরব্বীরা আইসা ছাত্রদের বিচার করে। মুরব্বীরা আইসা, এ হুজুর এর কিরম নামাজ পড়লি, ও হুজুর কিরম দাঁড়ালি, ও হুজুর কিরম ওযু করলি, খালি ভুল ধরে। এ বুড়ো জীবনে 40-50 বছর মধ্যে আষাঢ় খালি পশ্চিম দিক পড়তো না। সেই বুড়ো কালে তবলিগ আর সরমনাইতে গুল্লি দিয়ে এসে একবারে আস্ত হুজুর হয়ে গেছে। পোলাপানটা খালি লুকমা দেয়, ওকে কারণে পোলাপান কয়, হুজুর তুমি তোমার এই বুড়োটা নিয়ে থাকো, আমরা আসি, আসসালামু আলাইকুম। আর স্থানীয় পোলাপান, স্থানীয় কেউ এসে মাদ্রাসার ছাত্রদের গালিগালাজ করবে না, শক্ত কথা বলবে না, ধমক দিবা না, তাহলে গায়ে হাত দিবা না, তাহলে মাদ্রাসা শেষ। এই 2 শ্রেণীর মানুষ মাদ্রাসা করতে পারবেন। আপনারা সে সহানুভূতি দেখাবেন ইনশাআল্লাহ, পারবেন তো? আর কমিটির পদ নিয়ে কাড়াকাড়ি করলে সেই জায়গা মাদ্রাসা বড় হয় না। ইনশাআল্লাহ মাদ্রাসার ফিগার ভালো আছে, সুরত ভালো আছে, আমরা আসবো, সামনে আরো সুন্দর হবে। আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে, সবাই বলেন আমিন। পাগড়ি কি নাম বলে দেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসা থেকে এবছর একজন হাফেজ কোরআন বের হচ্ছে। হাফেজ মোহাম্মদ তামিম, পিতা মোহাম্মদ আবুল কাসিম, গ্রাম জিগারঘাট, থানা কুষ্টিয়া সদর, জেলা কুষ্টিয়া। আল্লাহ তাআলা একে কোরআনের হাফেজের হক্কানি আলেম হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক। আর কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসায় দান করার মতো? আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে জীবনে একটা বার হলো হজ করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। যাবেন তো হজে ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবারও বলি আমিন। আমি ইনশাআল্লাহ যাব, আমি নিয়ত করছি। ওই যে মাইকে মানে ইউটিউবে তো শোনেন, আমার ছেলেরা হাফেজ হলি তাদের উমরা হাদিয়া, তো 2 ডেরে করাইছি, একটা 2 বার করছে, আর ছোট 2 হাফেজ হয়ে গেছে, রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ছেলেদেরকে হাদিয়া দেন, কোরআন শিক্ষার পরে উপযুক্ত এরকম হাদিয়া দেন, ইনশাল্লাহ কোরআনে কথা কবে। আর কোরআনের হাফেজ হওয়ার পরে এই ছেলেটা হাফেজ হয়েছে, রাব্বা কয়েছে নাকি? বাপ আসছে? আসছে?
হাফেজ তৌফিক অনুযায়ী কাজ করবে। আমি সবার বাপ তো আর উমরা করাতে পারবে না। কমপক্ষে যেদিন ছেলেটা হাফেজ হবে মাদ্রাসার ছাত্রদের কিছু মিষ্টি এক্সট্রা খাওয়াবেন, হুজুরকে কিছু খাওয়াবেন, কিছু হাদিয়া দেবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বুঝবে যে আপনি কোরআনকে সম্মান করেছেন, আপনার ছেলেকে আল্লাহ তাআলা সেভাবে দামি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। হজে যাইতে বর্তমানে সর্বনিম্ন প্রায় 6 লাখ টাকা লাগতেছে, ট্রাভেলসে দেওয়া লাগবে আপনার কেনাকাটা বাদে। আর মাঝারি প্যাকেজ 7.5 লাখ টাকা, সিনিয়র প্যাকেজ 9.5 লাখ টাকা। কয়জনে জাতি পারবে হজে? তারপর আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কোনো সমস্যা নাই, যাবো ইনশাআল্লাহ। হজের নিয়তে যারা হজের নিয়ত করেছেন, টাকা তো লাগবেই। শুরু করে ফেলি বিসমিল্লাহ কইয়া আজকে এই মাদ্রাসায় 100 টাকা জমা দেয় হজের নিয়তে, আল্লাহ তাআলা হজের বাকি টাকা জোগাড় করে দেবে। আছে পকেটে আছে 100 টাকা হজের নিয়তে, পকেটে থাকলে 100 টাকা। আমি দোয়া করবো যে আল্লাহ যে কয়জন 100 টাকা দিল সেই কয়জনটা তুমি হজের বাকি টাকা জোগাড় করে দাও। যাদের নিয়ত আছে যাও, ছাত্রর ভিতরে যাও। ছাত্র যদি কয় না 50 টাকা আছে আমাকে দেন 50 টাকা, যাও রুমাল নিয়ে যাও, ভিতরে ঢুকে এই যে হজের 100 টাকা শুরু হয়ে, হজের 100 টাকা আলহামদুলিল্লাহ। ছাত্ররা যাও, ভিতরে যাও, হজের 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার বান্দারা হজের নিয়ত করছে, 100 টাকা দিচ্ছে আল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। 100-200